তাদের উপরে রাত্রের গভীর অন্ধকারে অতর্কিত দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, তোমরা যারা মনে করেছ মুসল্লিদের রক্ত ধরে তোমরা বিজয় অর্জন করেছ, মনে রাখবে এদেশের তৌহিদি জনতার ঘুম তোমরা ভেঙে দিয়েছ। বাংলাদেশের যে কোনো মসজিদে তাদের আস্তানা করবে, সারা বাংলাদেশের মানুষ তাদের সেই সমস্ত আস্তানা ভেঙে গুড়িয়ে দিবেন। সুতরাং সাবধান, যেই অস্ত্রের গায়ে তোমরা শুরু করে দিয়েছ, এদেশের মুসলমানদের ঘুম ভেঙে গিয়েছে। মনে রাখতে হবে, এতদিন পর্যন্ত তাবলীগী ভাইরা হায়াতুস সাহাবা পড়েছে, এখন বাস্তবে প্রমাণিত করার দিন এসেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন 13 বছর পর্যন্ত মক্কার মসজিদে কাফেরদের মার খেয়েছেন। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, প্রতিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে করেছেন। কথা ঠিক কি? সুতরাং যে সমস্ত তাদের মনে করছো তাবলীগী ভাইরা শুধুমাত্র হায়াতুস সাহাবা পড়ে তা নয়, তোমরা বাস্তব জিহাদের সম্মুখীন আমাদেরকে করতে দিও না, তাহলে তোমরা পালাবার পথ খুঁজে পাবে। সকল ঐক্যবদ্ধ হয়ে দৃষ্টান্ত বিচার চাইছি। যদি অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে না হয়, বিচারের আওতায় যদি না হয়, তাহলে একাধিদের আস্তানা বাংলার আনাচে কানাচে যেখানেই থাকুক, তৌহিদি জনতা সেদিকে মুখ করবে ইনশাআল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন মনিকানন স্কুল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি হাফেজ মহিবুল্লাহ সাহেব। সংক্ষেপে 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইবো করে বাচ্চা যাবে। এই আজপন্থী সন্ত্রাসীরা টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছে, আমাদের বুকে আগুন জ্বালায় দিয়েছে। বিশেষ করে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু দুশ্মনদের ব্যাপারে অত্যন্ত কঠোর। আশপাশে যে সমস্ত মসজিদগুলোতে এখনো পর্যন্ত সাতপন্থীরা কাজ করার সুযোগ পায়, আমি বলবো ওই সমস্ত মসজিদের কমিটির ভাইদেরকে আপনারা এদেরকে প্রশ্রয় দিবেন না। আমরা মনে করবো আপনারাও সাতপন্থীদের দোসর। আপনাদের বিরুদ্ধে অন্যান্য মসজিদগুলো থেকে বয়কটের ডাক দেওয়া হবে। আরো বলতে চাই, অধিকারের কথা বলবেন না। তোদের বোতলে মদ বেচা অধিকার নয়, এটা আইনত অপরাধ। ধর্মের নামে অধর্ম প্রচার করবেন, এটা অধিকার হতে পারে না। যে সমস্ত মসজিদের কমিটির ভাইরা এখনো তাদের প্রতি সদয় দেখাচ্ছেন, অধিকারের কথা বলছেন, আপনারা সাবধান হন। আপনারা সন্ত্রাসীদেরকে জায়গা দিবেন, আমরা সন্ত্রাসীদেরকে বয়কট করব। আপনারা দোষর হবেন, আপনাদেরকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকল মসজিদ থেকে সাতপন্থীদের কার্যক্রম বন্ধের ব্যাপারে আমরা সকলে একমত আছি। বন্ধ করো, করতে হবে। বন্ধ করো, করতে হবে। বন্ধ করো, করতে হবে। বক্তব্য নিয়ে আসছেন মিরপুরের সুনামধন্য আলেম হযরত মাওলানা আব্দুল্লাহ নাটোরী। হযরত মাওলানা আব্দুল্লাহ নাটোরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনারা সকলে জানেন যে সাতপন্থীদের
সন্ত্রাসী কর্তৃক আমাদের নিরীহ তাবলিগি সাথীদের ওপর যে অতর্কিতভাবে নির্মম হামলা করা হয়েছে, আমরা আজকে এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাই। আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছি যে আজকে যারা দাওয়াত তাবলীগের কথা বলতো, ইসলামের কথা বলতো, ইকরামুল মুসলিমিনের কথা বলতো, ইকরামুল উলামার কথা বলতো, আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার বলে দিতে চাই, তাদের জবানে ইকরামুল মুসলিমিন এটা মানায় না। সুতরাং যারা তাবলীগের 6 উসুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, নিরীহ মুসলমানদের ওপর, তাবলীগের সাথীদের ওপর হামলা করেছে, তাদের তাবলীগ করার কোনো অধিকার নেই। আমরা পরিষ্কার বলতে চাই, এই যে হামলা হয়েছে বর্তমান সরকারকে দুর্বল করার জন্য একটি চক্র কাজ করছে। আমি মনে করি তারাই এদের সাথে একসাথে হয়ে এই সরকারকে দুর্বল করার জন্য এই হামলা পরিচালনা করেছে। সুতরাং আমাদের 4 জন সাথী যারা শাহাদত বরণ করেছেন, তাদের বিচার অতি দ্রুত করতে হবে। যারা এরকম আক্রমণের শিকার হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। তাদেরকে বিশ্বাস করতে দেওয়া যাবে না। তাদেরকে মার্কাজ মসজিদ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। কারণ তারা জঙ্গি সংগঠন হিসাবে তারা আজকে পরিচয় দিয়েছে। আমাদের উপর হামলা হয়েছে, কিন্তু আমরা কোনো হামলা করি নাই, ঠিক কিনা? সুতরাং আমরা হিংসা ছড়াতে চাই না, বিদ্বেষ ছড়াতে চাই না, কিন্তু আমরা চাই প্রকৃত তাবলীগী যারা, প্রকৃত যারা ইসলামের তাই তারা যে কাজ করুক, অন্যদেরকে কাজ করতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফি, কাঁঠালবাগ জামে মসজিদের সম্মানিত